নমস্কার, ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল। আজকে বলবো বৃশ্চিক রাশি জ্যেষ্ঠা নক্ষত্রের সাপ্তাহিক রাশিফল 13 থেকে 19 অক্টোবর। তো এই সপ্তাহের ব্যাপারটা মানে কেমন হতে পারে একটু বুঝিয়ে বলে রাখি, তারপরে আমি রাশিফলের বিচার আমি ডে টু ডে শুরু করছি। এই সপ্তাহে সেটিং কেমন আছে সমস্ত গ্রহগুলোর। আমরা জানি 4 অক্টোবর শনি নক্ষত্র পরিবর্তন করেছে। শনি নক্ষত্র পরিবর্তন করেছে মানে এখন দেবগুরু নক্ষত্রে আছে, মানে আমাদের পঞ্চমপতি নক্ষত্রে আছেন। তাহলে শনি এখন বৃহস্পতি অনুযায়ী কাজ করবে, এটা কনফার্ম হয়ে গেল। শনি আমাদের মিত্র বা নিরপেক্ষ গ্রহ, কারণ জ্যেষ্ঠা আমাদের বুধ, আমরা বুধের লোক। শনি আমাদের অনেকটা হ্যাম্পার কম করবে, এটা শিওর। ঠিক আছে, অনুরাধা হলেও শনি ভালো, আর জ্যেষ্ঠা হলেও শনি আমাদের ভালো কাজ করবে, চিন্তার কোনো কারণ নেই। তো যাই হোক, শনি আমাদের এমনিতেই বৃশ্চিক রাশির জন্য মারক গ্রহ নয়, তবে কষ্ট দেয় ঠিকই। তবে হ্যাঁ, শনি কিন্তু একাই কষ্টের কারণ নয়। বৃশ্চিক রাশির সব থেকে যদি কষ্টের কারণ কেউ হয় সেটা হচ্ছে বুধ। বুধ নিজে, বুধ অষ্টমপতি যেহেতু, এবং শুক্র, তারপরে যদি কেউ থাকে তাহলে শুক্র, এবং শুক্রের সঙ্গে সঙ্গে রাহু। তাহলে এই বুধ শুক্র রাহুকে যদি আমরা কন্ট্রোল করতে পারি না কোনোভাবে, যদি তার দান ধ্যান করে যদি এই তিনটে গ্রহকে যদি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, তাহলে কিন্তু আমাদের জীবনটা অনেকটা ইজি হবে। তো বৃশ্চিক রাশি হলে এগুলো করা যেতে পারে। আর যদি জ্যেষ্ঠা নক্ষত্র হয় তাহলে তো কোনো ব্যাপার নয়। তাহলে তো বুধের প্রতিকার করলে অবশ্যই ভালো ফল পাবো। কি হবে না, সব থেকে বড় যে বুধের কারক যেটা অর্থ নিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না। তো যাই হোক, আমি এবারে চলে যাচ্ছি আলোচনায়, যেটা হলো যে বুধ আছে রাহুর নক্ষত্রে, এখন সাতী নক্ষত্রে আমাদের দ্বাদশ ভাবে আছে। এইটা বুধের জন্য ভালো, রাহুর জন্য ভালো। আর বুধ এখন দ্বাদশ ভাবে আছে, সেটা আমাদের জন্য ভালো। আচ্ছা, কিরকম ব্যাপার, পজিশনটা এরকম হচ্ছে। রাহু বলেছি যে ফাটকা ইনকাম দেয়, আর কোন জায়গা থেকে দেয়, যেখান থেকে দেখা যায় না। আমরা কম্পিউটারের ওই পারে কি আছে দেখতে পাচ্ছি না। তাহলে আমি যদি কম্পিউটারে বসে থাকি, সেটা অনলাইন হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, ইন্টারনেট হতে পারে, বা যে কোনো মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে যে কোনোভাবে ইনকাম করার সোর্স, বা মানে পুরো ইন্টারনেট ব্যাপারটাই রাহু, তো আমরা জানি। তো এখানে আমরা টাকা চাই, কি করে টাকা পাবো? বুধ টাকা, ওই বুধ ওখানেই বসে আছে রাহু নক্ষত্রে। তাহলে এবারে আমরা টাকাটা ইনকাম করতে হলে কোথা থেকে করতে হবে? ওই মাধ্যমে যেতে হবে। এবার বলবে যে সবাই গরিব গরিব থাকে, বড়লোক হয়ে থাকে। এটা নিয়ম, এটা হচ্ছে যে জগতের নিয়ম, এবং এটা অনেকদিন ধরেই চলে আসছে। ওইটা মানে পৃথিবীর প্রথম থেকেই এইসব নিয়ম চলে। এখন যার টাকা আছে সেই তো টাকা পাবে, আর যার নাই তো সে পাবে না। সুতরাং সে যদি বলে যে আমি রাজা হব, সে এই কোশ্চেনটাই বোকার মতো। রাজা হতে গেলে তো পুঁজি থাকা চাই না, এই হলো ব্যাপার। তো এবার যদি আমি বলি, এই দেখো রাহু আর বুধ, রাহু বুধকে কন্ট্রোল করাটা সবার মানে হাতে নাকি? এটা কি খুব সহজ হাতের মোয়া যে রাহু আর বুধকে কন্ট্রোল করা যাবে? খুব সহজ ব্যাপার নাকি এটা? এটা নয়, এটা সবাই পারে না, সবার হাতের খেলা নয় এটা। রাহু যে কাল, মহাকাল, স্বয়ং মহাকাল রাহু, কাল ভৈরব এই রাহু। আবার বুধ হচ্ছে স্বয়ং মানে লক্ষ্মী বলা চলে, বা নারায়ণ বলা চলে, যাই খুশি দিতে নাম, যা কিছু দাও, লক্ষ্মী, নারায়ণ, ভৈরব, শিব, নো প্রবলেম। মানে মনে রাখতে হবে যে ও আনবে লক্ষ্মী, আর লক্ষ্মীকে হাতে আনতে গেলে ওই কাল চক্রকে আমরা ঘোরাতে হবে। ঘোরাও কাল চক্রের ঘড়িকে অনুযায়ী চলতে হবে, তবে গিয়ে এই বুধের থেকে অর্থ কিছু পাবো। এই হলো ব্যাপার। এবারে আমি বলছি যে এই বুধ রাহুর সঙ্গে আছে, মানে এখন তোমাদের জন্য মনে রাখবে যে ইনকাম করার সোর্স আছে। বুঝতে পারছো? এই ব্যাপারটা মনে রাখতে হবে, ইনকাম করার সোর্স এগুলো রেগুলার ইনকাম হবে না। তো এই যেখান থেকে মানে অ্যাবনর্মাল ইনকাম, ইরেগুলার ইনকামগুলো, সেগুলোকে ট্রাই করো, দেখবে যে ভালো একটা সুযোগ পাচ্ছ টাকা জমানোর, সেভিংস করার। এটা একটা ভালো ব্যাপার। এরপরে বৃহস্পতি তো আমাদের শনির নক্ষত্রে আছেই, মানে আমাদের শনি নক্ষত্র নয়, বৃহস্পতি নক্ষত্র আছে, শনি দেবগুরু নক্ষত্র আছে বলেছি। আবার মঙ্গল 13 অক্টোবর ওই সোমবার দিনেই মঙ্গল বিশাখা নক্ষত্রে যাবে সাথীকে ছেড়ে, মানে মঙ্গলের রাহু মুক্ত হচ্ছে। এটা বুধের জন্য ভালো, আর আমাদের জন্য ভালো, বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের জন্য ভালো। তাহলে লগ্ন হিসাবে আমরা ভালো ফল পাবো, বৃশ্চিক লগ্ন হিসাবে। আবার নক্ষত্র হিসাবে ভালো ফল পাবো। বুধ আর রাহু একসঙ্গে যেহেতু আছে দ্বাদশ ভাবে, দ্বাদশ ভাবটাই বলেছি যে কি ভাব, ওই যে দূরের ইনকাম আর ফাটকা ইনকাম, ব্যাস, দূরের ইনকাম আর অদৃশ্য মাধ্যমের ইনকাম আর ফাটকা ইনকাম। তাহলে এখন কোথায় যাবে? বুধ অর্থকারী, একাদশপতি দ্বাদশ ভাবে আছে। তাহলে আয়টা কোন জায়গা থেকে করতে হবে? আয়টা করতে হবে ওই অন্য পথে, ঘুর পথে করতে হবে। এইটা হলো ব্যাপার। এখন যারা ঘুর পথে করতে পারে তারা জীবনে সারভাইভ করবে, আর যারা করতে পারে না তারা একদম শেষ হয়ে যাবে, এটাই নিয়ম। আর জগতে শেষ হয়ে গেলে, জগতে সবাই চায় যে ওকে শেষ করে দাও, ওকে মেরে দাও, সবাই এটাই চায়। মানে জগতে তুমি ছাড়া তোমার ভালো কেউ চায় না। এটা তো ভালো করেই বলেছি বারবার, তোমরাও জানো। সুতরাং যেটা ভালো বুঝবে তোমাদের,
আনকনভেনশনাল পথটাই হলো যে এখন সার্ভাইভ করা সব থেকে বেস্ট ওয়ে। এখন সেটা মানে আমি বলবো খারাপ পথে না হলেই হলো, ব্যাস এটা মাথায় রেখো। তারপরে অন্য অন্য ব্যাপারে বলবো যে সমস্ত গ্রহ মঙ্গল, বুধ, শনি, দেবগুরু, বৃহস্পতি এরা সবাই আমাদের ফেভারে কাজ করবে। এটা আমাদের জন্য একটা অ্যাডভান্টেজ হলো। আমরা যে কোনো কাজ করতে যাব অনেকটা সহজে করতে পারবো গত দিনগুলোর তুলনায়। এটা হলো আসল কথা, এটা হলো সেটিং। এবারে সেটিং করার পরে আমরা দেখতে পাবো যে নক্ষত্র অনুযায়ী দিন ডে টু ডে কীরকম ফল আসতে পারে সেটা আমি বিচার করছি। এবারে 13 অক্টোবর সোমবার, ওই দিন বলেছি প্রথম একটা ভালো খবর হলো যে মঙ্গল, লগ্নপতি মঙ্গল রাহু মুক্ত হচ্ছেন, ভালো কথা। এটার জন্য আমাদের কি হবে, শরীর স্বাস্থ্য অনেকটা উন্নতি হবে, মানে আমরা সুস্থ হব। আমরা গত কয়েক দিন ধরে, কয়েক সপ্তাহ ধরে আমরা ভুগেছি, খুব শরীর অসুস্থতার মধ্যে ভুগেছি। আত্মবিশ্বাস লো, মানে একবারে লো হয়ে গেছে, কনফিডেন্ট নেই এরকম, মানে মনে সুখ নেই, হতাশ হয়ে বসেছিলাম, অনেকেই এরকম হয়েছে। তো এই ব্যাপারটা থেকে আমরা মুক্তি পাবো, আত্মবিশ্বাস ফিরে পাবো, কাজে জোর পাবো, শরীর স্বাস্থ্যে উন্নতি হবে। আর ওদিকে আমাদের মঙ্গল আরেকটা জিনিস আমাদের দেখে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব, সেটা হলো ঋণ শোধ করতে পারবো। ঋণ অনেকে পেতেও পারো, ঋণ যারা চাইছো তারা পাবে, আবার ঋণ শোধ করতেও পারবে। এবং রোগ থেকে মুক্তি পাবো বলেছি, শত্রু থেকে মুক্তি পাবো। ঠিক আছে, শত্রুরা এখন আমাদেরকে অনেকটা মেপে চলবে, এটা মনে রেখো। কয়েকদিন ধরে বেশ ঘায়েল করেছিল বা একটু জব্দ করার চেষ্টা করেছিল, সেটা আর করতে পারবে না। আর সেদিনটা রাহুর দিন, তাহলে বুধের নক্ষত্রের জন্য কোনো চাপ নেই। সেদিনটা সমস্ত কাজে জয়লাভ হবে, সমস্ত কাজে উন্নতি হবে, আমরা সফল হব। আর সেটা আমার যা কিছু হতে পারে, একবারে লগ্নভাব থেকে নিয়ে দ্বাদশ ভাব পর্যন্ত সমস্ত ভাবে আমরা সঠিক ফল পাবো। আর রাহু নক্ষত্র ইনভেস্ট করব, ফাটকা ইনকাম করব, রিটার্ন পাবো, লাভ করব, ব্যাস তাহলেই আমরা সারাদিনটা আনন্দে কাটাতে পারবো। পরের দিন চলে যাব 14 অক্টোবর মঙ্গলবার দিন। ওই দিন আমাদের মঙ্গলবার পুনর্বসু নক্ষত্রে থাকবে দেবগুরু মানে দেবগুরু চন্দ্র থাকবে পুনর্বসু নক্ষত্রে, দেবগুরু নক্ষত্রে থাকবে। আচ্ছা, তো ওটা দেবগুরু আর আমাদের শনি, তাহলে কি হচ্ছে পারে, আমাদের যেটা হবে সেটা হলো দেবগুরু আমাদের সঞ্চয় করাবে, তো সঞ্চয় হবে, সন্তানের মঙ্গল করাবে, সন্তান আমাদের শিক্ষা, স্বাস্থ্য, তারপরে আমাদের সন্তান, প্রেম, এই সমস্ত বিষয়ে আমাদের সঠিক পরিকল্পনা যা কিছু করেছি, কর্মজগৎ সম্বন্ধে, চাকরির জীবন সম্বন্ধে, পারিবারিক জীবন সম্বন্ধে, সেই পরিকল্পনাগুলো আমরা এবার এক্সিকিউট করতে পারবো। এই সময় চলে এসছে, এগুলো হবে। সেদিনটা মঙ্গলবার, ওই রকম একটা দিন। শনিবার মানে আমি বলছি মঙ্গলবার দিন বৃহস্পতি ও শনির নক্ষত্র থাকবে পুনর্বসু, আর তারপরে পুষ্যা, তাহলে শনি ও দেবগুরু এই দুজন কন্ট্রোল করবে, ভালোই যাবে, আমাদের পরিবার নিয়ে ভালো থাকবো। ঠিক আছে, ভাগ্যের শুভ প্রভাব থাকবে, কোনো চিন্তা নেই, ভালো দিন একটা। পরের দিন চলে যাব বুধবার দিন 15 অক্টোবর। ওই দিনটা এই প্রথম দিকটা দেখতে পাবো, সকালবেলা উঠে কি হলো, চন্দ্র আছে পুষ্যা নক্ষত্রে, মানে আমাদের শনির নক্ষত্রে, বেলা 2-3টে বাজলে চলে যাবে অশ্লেষায় চলে যাবে, মানে বুধের নক্ষত্রে চলে যাবে। তাহলে মানে আমাদের লগ্নপতি নক্ষত্র অধিপতির দিন, তাই না, সময় শুরু হলো বেলা 2টোর পর থেকে, তাহলে কেমন যাবে, বুধবার সারা দিনটাই ভালো দিন, বুধবার সারা দিনটা অতি উত্তম দিন। এখন ক্যালেন্ডারে গোলমার্ক করে রাখো, আর যে শুভ কাজ করতে চাইছো সেগুলো সেদিন শুরু করে দাও। আর আয় সঞ্চয়, পরিবার, সন্তান, শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি সমস্ত ক্ষেত্রে ভালো প্রভাব থাকবে বুধবার দিন, অতি উত্তম একটা দিন। পরের দিন চলে যাব 16 অক্টোবর। ওই দিনটা বুধ আর কেতু একসঙ্গে কন্ট্রোল করবে, তাহলে বৃহস্পতিবার বেলা 2টোর পর থেকে খারাপ সময়, বাকি ওইদিকে 2টোর আগে পর্যন্ত ভালো সময়, যা খুশি করে নাও ওই বেলা 2টো পর্যন্ত। তারপরে বেলা 2টোর বেজে গেলে বা 2-3টে বেজে গেলে আর আমরা কোনো বিষয়ে ঝুঁকি নেব না, কোনো বিষয়ে আমরা মানে বাদ বিতর্ক বা কোনো কিছু মাথা ঘামানোর কাজ কোনো কিছু করব না। আমরা যেমন কাজ করতে হয় করব, নর্মালি করে চলে যাব, কারণ কেতু আমাদের জন্য ভালো নয়। তবুও বিশেষ করে অর্থকরী দিক থেকে সেদিনটা তো কর্মে চাপ পড়তে পারে, একটু বেলা 2টোর পর থেকে খরচ বেশি হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। তাই আমি বলবো 2টো থেকে, বৃহস্পতিবার 2টো, মানে আমাদের 16 অক্টোবর বেলা 2টোর পর থেকে সাবধান থাকার সময়। 17 অক্টোবর ওই সময়টা শুক্রবার, ওই দিকটা মঘা, আমাদের চন্দ্র থাকবে মঘায় প্রথম দিকটা, তারপরে আসবে শুক্রের নক্ষত্রে। তাহলে শুক্রবার সকাল থেকে নিয়ে বেলা 2টো পর্যন্ত সাবধান, সমস্ত কাজে সাবধান। সাবধান মানে সাবধান, ভালো সময় ওটা নয়, মানে আমাকে ভালোভাবে চলতে হবে, এটা হলো ব্যাপার। আচ্ছা, শুক্রবার দিনটা বেলা 2টোর পর থেকে আমাদের চন্দ্রের থাকবে শুক্রের নক্ষত্র, এটা ভালো একটা ব্যাপার। শুক্রের নক্ষত্র মানে আমাদের জন্য ভালো, আমাদের জন্য শুক্র তো ব্যবসা করাবে ভালো,
দাম্পত্য সম্পর্ক অনেকটা ভালো করাবে, খরচ কম করাবে, তো ভালো আয়ও বেশ ভালোই দেবে। আর ফাটকা ইনকামের কথা বলবো যে মঙ্গল, বুধ, বৃহস্পতি এবং শুক্র, এই বৃহস্পতিবার বেলা 2টো পর্যন্ত ঝুঁকি আছে, ওই সময় ঝুঁকি না নিলে চলবে, ভালোই হবে, ঝুঁকি নেব না। তারপরে শুক্রবারটা ভালো, বুধবারটা ভালো, মঙ্গলবারটা ভালো, সোমবারটাও অতি উত্তম ঝুঁকি নেওয়ার জন্য এবং ইনভেস্ট করার জন্য, এবং রিস্ক নিলে রিটার্ন পাবে, এটা আমি জোর দিয়ে বলতে পারি। করে দেখো, ব্যাস এটাই, বাকিটা তোমাদের ব্যাপার। আচ্ছা, এবারে শুক্রবার দিনটা বেশ ভালো দিন, মানে বেলা 2টোর পর থেকে ভালো প্রভাব থাকবে, সমস্ত কাজকর্মে মনে জোর থাকবে, সবকিছু নিয়ন্ত্রণে থাকবে, যা করতে চাই সেগুলো করতে পারবো অতি সহজে এবং ভালো ফল পাবো সেখান থেকে। আর পরের দিন চলে যাব আমরা শনিবার দিন। শনিবার দিনটাও 18 অক্টোবর, ওই দিনটা প্রথমটা শুক্র, তারপর রবি, দুজনেই আমাদের বন্ধু, তাই আমাদের চাপ নেই। এটা যদি অনুরাধা হতো তাহলে রবি একটু খারাপ করার চেষ্টা করতো বেলা 2টোর পর থেকে, কিন্তু যেহেতু বুধের নক্ষত্র, আমরা জ্যেষ্ঠা নক্ষত্র, অনেকটা আমাদের অ্যাডভান্টেজ, যে আমাদের জন্য না রবি শত্রু না আমাদের শুক্র শত্রু। কিন্তু হ্যাঁ, এবার কি করতে হবে, যেহেতু রবি শুক্র একসঙ্গে একাদশভাবে আছে, তো কোনো কিছু অ্যাচিভ করতে গেলে, কোনো কিছু লাভ করতে গেলে খুব সহজে যে হবে তা কিন্তু নয়। এই একটু ঘাম ঝরাতে হবে, একটু কষ্ট করতে হবে, যা কিছু, সেটা আমি পরিবার সম্বন্ধে বলা যাক, বা পড়াশোনা সম্বন্ধে বলা যাক, বা ব্যবসা বাণিজ্য সম্বন্ধে, সেদিন আমরা যে কাজ হাতে নেব, খুব কষ্ট করে কাজটা করে তারপরে ফল পাবো, এইটা হলো ব্যাপার। কিন্তু ফল আমরা পাবো, এটা একদম অবধারিত, এটা মনে রাখতে হবে। তাই আমরা সেদিন বেশ ডিসিপ্লিন ভাবে চলবো, সবকিছু ভেবে চিন্তে বলবো, তো করবো, এরকম যা কিছু করবো কিন্তু ভাবনা চিন্তা করে করবো, এরকম একটা দিন এটা শনিবার দিনটা 18 অক্টোবর। পরের দিন চলে যাব 19 অক্টোবর, রবিবার দিন। ওই দিনটা চন্দ্র থাকবে রবির নক্ষত্রে আর চন্দ্রের নক্ষত্রে, কি ভালো দিন তাই না, দারুণ। কিন্তু রবিবার বেলা 2টোর পর থেকে যখন চন্দ্র থাকবে চন্দ্রের নক্ষত্রে, তখন বুধের মানুষদের জন্য একটু চাপ হয়, কি না অকারণ দুশ্চিন্তা মনে চলে আসে, এবং সেই দুশ্চিন্তা কাকে নিয়ে, এই টাকা পয়সা আর কর্ম, এই দুটো নিয়ে চলে আসে। তো আমি বলবো যে যদি এরকম কিছু দুশ্চিন্তা চলেও আসে, তো দুশ্চিন্তাটা যতটুকু করলে ভালো হয়, সমাধান বেরোয় পথে, মানে সমাধান হবার পথে আমরা এগোতে পারবো, সেই পথে গিয়ে আমরা যাব। আর যদি না গিয়ে দেখা যায় যে অসম্ভব, এই দেওয়ালকে ক্রস করা যাচ্ছে না, তাহলে আর ক্রস করে লাভ নেই, চলে এসো, আবার পরে যখন সময় আসবে দেয়াল ভেঙে আমরা এগোবো। এই হলো ব্যাপার, সবকিছু সময়ের খেলা, তাই সময়কে মানতে হবে। এখন সময় অনুকূল নয়, তাই এখন রাস্তা বেরোচ্ছে না, যখন সময় অনুকূল হবে তখন রাস্তা বেরোবে, তখন সঠিক মানুষ জীবনে এসে কাজটা করে দিয়ে চলে যাবে, এটাই হয় সবার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রেও হবে। রবিবার দিনটা কেমন করে কাটাবো, আনন্দ করে কাটাও, কাজের দিন নয়, ছুটির দিন, সেদিনটা পরিবার পরিজনকে নিয়ে, সন্তান সন্ততিকে নিয়ে আনন্দ করে কাটিয়ে দাও, রবিবার দিনটা বেশ ভালো আনন্দে কেটে যাবেও, ভালো একটা দিন। তো চন্দ্রের দিন, তো চন্দ্র থাকবে ওই হস্তায় থাকবে চন্দ্র, তো মন একবারে রোমান্টিক হয়ে যাবে, ফুরফুরে মেজাজ হয়ে যাবে, ভালো একটা দিন। তো যাই হোক, এই সপ্তাহটা বলবো যে তোমাদের জন্য 90% ভালো ফল, 10% একটু খারাপ ওই রবি শুক্রের জন্য, ওটা যাক, তারপরে আবার ভালো হবে সবকিছু। ভালো থেকো, নমস্কার।